ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন দল নমিনেশন দিল না, এই খুব বা মনের কষ্ট, এটা কিন্তু সর্বত্র সারা বাংলাদেশে প্রত্যেক মানুষের মনে একটা দাগ কাটছে। আমি মনে করি ধানের শীষের বাহিরে কেউ যদি যায়, সে আগাছা হয়ে আইলেই পরে থাকবে, সে আর কোনোদিন ফসল ফলানোর স্বপ্ন দেখবেও না, কোনোদিন তার কাছ থেকে ফসল আমরা আশা করিও না, আমি করবো না। দল যাকে দিয়েছে, দিন শেষে আমি একজন ছাত্র দলের সভাপতি হিসেবে বলি এবং দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলি, আমরা দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিবেন, আমরা ওনার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ আমরা পালন করব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ভোটার ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। আসনটি জোটের শরিককে ছেড়ে দেওয়ায় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। সত্যি কি তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন? কি আশা করছেন তার এলাকার ভোটাররা? এসব প্রশ্নের উত্তর জানতে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ভোটার ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে রাইজিংবিডি.কম। বিএনপির দুঃসময়ে রুমিন ফারহানা সামনের সারিতে ফাইট করেছেন। দুর্দিনে দলের জন্য তার কণ্ঠ ছিল সোচ্চার। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার লড়াইটা দেখেছে দেশের মানুষ। বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় রুমিন ফারহানার পক্ষে ২৪ ডিসেম্বর দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম তোলেন। এটি কি দলের বিরুদ্ধে তার বিদ্রোহ? কি বলছেন ভোটার ও নেতাকর্মীরা? স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা মনোনয়ন ফর্ম তোলার পর ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। তার শুভাকাঙ্ক্ষীরা এখনও আশায় আছেন দল তাকে মূল্যায়ন করবে। ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়টা নিয়ে একটু হইলেও ভাবে যে এটা কি করলো দল বৃহত্তর বিষয়, ওনারা ইচ্ছা করলে ওনাকে আরো অনেক বড় সম্মান দিতে পারে। অলি হাদের মেয়ে হিসাবে দিলে, বাসা সৈনিক অলি হাদের মেয়েরে আরো বড় সম্মান দিল, এতে দলের কোনো কৃপণতা হবে না বা এতে মানুষ মন্দও বলবে না যে কাকে নিয়ে কি করছে। মানুষ বরং সাধারণ মানুষ খুশি হবে যে একটা প্রকৃত মানুষকে মূল্যায়ন করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসলে উনি যে নির্বাচনটা করতে চাচ্ছে, এটা ওনার প্রয়োজনের থেকে ওনার বাবার যে মনের কষ্টটা, ওনার বাবা 12 সালে মারা গেছে, মরার আগ পর্যন্ত শুধু একটা শ্বাস পালাই গেছে যে আমি তো এই আসনে পাশ করছিলাম, এরা আমাকে দেয় নাই। এই কষ্টটাকে দূর করার জন্য উনি শুধু বারবার নির্বাচনমুখী চাচ্ছে। তবে কেউ কেউ বলছেন দলের জন্য রুমিন ফারহানার ভূমিকা থাকলেও দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে কেউ নন। আমরা দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিবেন, আমরা ওনার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ আমরা পালন করব। আর আপনি আরেকটা বিষয় অবগত আছেন, আমাদের এখানে আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্য পাচ্ছি, যারা স্বতন্ত্র প্রার্থী হবে, আমরা এতটুকু বলতে পারি যে সূর্যের আলো থেকে কখনো আলো ক্ষীণ হয় না, চন্দ্র সূর্যের আলো নিয়ে চলতে হয়। অতএব দল একটি সূর্য, এই সূর্যের আলো বাইরে দিয়ে যাবে, সে পদদলিত হবে। আমরা আশা করি, ইতিপূর্বে আপনারা জানেন যে যারা দলচ্যুত হয়েছে, দলকে ক্ষুণ্ণ করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে। উদাহরণস্বরূপ আমাদের এই অত্র এলাকার আব্দুল সত্তার ভূঁইয়া ছিলেন, উনি ধ্বংস হয়েছেন। আমাদের যেমন আমাদের আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, উনি ধ্বংস হয়েছেন। এরকম অনেকে আছেন, যারা আখতারুজ্জামান ছিলেন, উনি ধ্বংস হয়েছেন। যারাই দলের বাইরে গিয়েছে তারাই বিচ্যুত হয়েছে এবং তারাই ধ্বংস হয়েছে। আমি মনে করি ধানের শীষের বাহিরে কেউ যদি যায়, সে আগাছা হয়ে আইলেই পরে থাকবে, সে আর কোনোদিন ফসল ফলানোর স্বপ্ন দেখবেও না, কোনোদিন তার কাছ থেকে ফসল আমরা আশা করিও না, আমি করবো না। তারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আর এই ভুল সিদ্ধান্তের কেউ যেন নিয়ে আমাদের দলকে কোনো প্রকার কলঙ্ক না করে। আমরা কলঙ্ক মুক্ত দল হিসেবে আছি এবং এইভাবে আমরা থাকতে চাই। রুমিন ফারহানার জন্য বিএনপি শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি বিদ্রোহী হিসেবেই লড়বেন তিনি, তা দেখতে হয়তো অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।